অরণ্যকুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারদ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। 2 বছর বয়স পর্যন্ত শেখ মুজিবুরের নাম ছিল দেবদাস চক্রবর্তী। হ্যালো বন্ধুরা, এমনই একটি পোস্ট বর্তমান সময়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আসুন তবে দেখে আসা যাক সেখানে কি লেখা আছে। কলকাতার সিভিল কোর্টের উকিল চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল অরণ্যকুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাড়িতে নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরী দাসের সাথে অরণ্যকুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়ে গেছেন, তখন গৌরীবালা অরণ্যকুমার চক্রবর্তীকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্যকুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12/12/1920 এই তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্যকুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্যকুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস 2 বছরে উন্নতি হয়। চণ্ডীদাস হতাশগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থ বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাসের মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তিসহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এপিট ওপিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এপিট ওপিটের নং 118, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী জনাব আব্দুর রহমান সাফায়েত, কোর্ট দারোগা, কলিকাতা, থানা ও পোস্ট বান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। 2 নম্বর সাক্ষী শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। হ্যালো বন্ধুরা, ইতিহাস সম্পর্কে আপনাদের যতটুকু ধারণা আছে সে অনুযায়ী এই পোস্টটি সত্য নাকি মিথ্যা আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন।